প্রবলেম কি জানেন, আমাদের দেশের সমস্যা হচ্ছে সব যে ক্যাপ্টেনই থাকে সে সবার কাছে ভালো থাকতে চায়, সব প্লেয়ারদের কাছে তাদের ওই পছন্দ অপছন্দ জায়গা থেকে তারা বেশি প্লেয়ারকে সুযোগ দিয়েছে। এজন্য হয়তো বা অনেক প্লেয়াররাই নষ্ট হয়ে গেছে বা অনেক প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে গেছে। আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি যেদিন বাংলাদেশ আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ হেরেছে। আপনি বিশ্বাস করেন আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসছে বাংলাদেশের ওই হারটা দেখে। আলোচনা যদি করতে হয় ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হয়। এখন ম্যানেজমেন্ট বলতে এখানে কিন্তু কোচরাও কিন্তু ম্যানেজমেন্টের অংশ, ক্যাপ্টেনও ম্যানেজমেন্টের অংশ। মানে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়গুলো নিয়ে কোচ এবং ক্যাপ্টেন এই দুজনের সঙ্গে আপনার কিংবা আপনার দেখা অন্যান্য খেলোয়াড়দের এইসব সংক্রান্ত সমস্যা নিয়ে কথা হয়েছে কিনা বা হয়েছিল কিনা, এবং সেখান থেকে কোচ বা ক্যাপ্টেনদের কাছ থেকে আপনারা কি ধরনের ভাইব পেয়েছেন? প্রবলেম কি জানেন, আমাদের দেশের সমস্যা হচ্ছে সব যে ক্যাপ্টেনই থাকে সে সবার কাছে ভালো থাকতে চায়, সব প্লেয়ারদের কাছে। আমি জানি না হয়তো বা আমাদের সাথে অ্যাক্টিং করে কি না করে প্লেয়ারদের সাথে, বাট ইজ নট রাইট। আপনি অ্যাজ এ প্লেয়ার হিসাবে সবার কাছে ভালো থাকতে পারবেন না, বা আপনার ক্যাপ্টেনের কাছে সব প্লেয়ার পছন্দের প্লেয়ার নাও হতে পারে। তার মানে এই না যে আপনি টিম চালানোর ক্ষেত্রে আপনি আপনার মানে পছন্দ অপছন্দের বিষয়ে আপনি নিয়ে আসবেন। সো আমার কাছে সব থেকে যেটা বেশি মনে হয়েছে যে আমাদের বিগত দিনগুলোতে অনেক মানুষ ছিল যারা ক্যাপ্টেন্সি করেছে। আহ, সবাই না, কিছু মানুষ ছিল যারা হয়তোবা তাদের পছন্দ অপছন্দ তালিকাটা বেশি বাড়িয়েছে এবং তাদের ওই পছন্দ অপছন্দ জায়গা থেকে তারা বেশি প্লেয়ারকে সুযোগ দিয়েছে। এজন্য হয়তো বা অনেক প্লেয়াররাই নষ্ট হয়ে গেছে বা অনেক প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে গেছে। তো আমি আমি পার্সোনালি শুধু কোচকে দোষ দিয়ে লাভ নাই ভাই। কোচ একটা বিদেশে মানুষ, সে আসে বাংলাদেশে, সে আসে, আসার পরে সে 2-3টা সিরিজ লাগে একটা প্লেয়ারকে চিনতে। যখন চিনে তারপরে হচ্ছে যে হয়তো বা তাকে একটা, সে চাই একটা নতুন একটা ছেলে আমি তা আমার মতো করে তৈরি করবো, কিন্তু তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে একটা সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়ে দেয়। তো ওই সিনিয়র প্লেয়ারটা দেশের হয়ে কতদিন খেলেছে, কি করেছে না করেছে, এই জিনিসটা সে অত ওইভাবে সে মানে ফলো আপ করতে চায় না, কারণ সে তার নিজের ক্রেডিটটা নেওয়ার জন্য একটা নতুন প্লেয়ারকে আনতে চায়। এট দ্য সেম টাইম এই জায়গাতে প্রোটেক্ট করা কার দায়িত্ব? আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরই দায়িত্ব, যে না এই ছেলেটা আমাদের বাংলাদেশ টিমে এত বছর খেলেছে, আমরা একে এইভাবে বাদ দিতে পারি না। এই সেম ভয়েসটা যদি থাকতো তাহলে এতদিন দেখতেন যে বাংলাদেশ টিমের সিনিয়র প্লেয়ারের সংখ্যা অনেক বেশি থাকতো এবং আমাদের টেস্ট টিম বলেন, ওয়ানডে টিম বলেন, অনেক স্ট্রং টিম থাকতো। আমাদের এই 2 দিন পর পর নতুন নতুন প্লেয়ার নিয়ে এসে আমাদের সেট করা লাগতো না। এবং বাংলাদেশে আরেকটা বিষয় খুব শ্রুত, যেটা অনেকেই বলেন কোচ কোটা। সে কোচ কোটায় অনেকেই খেলেন, পারফর্ম না করে খেলেন, হুট করেই চলে আসেন, কোনো ধরনের ফ্রেমে না থেকেও চলে আসেন। এই বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন? এটা তো খারাপ না, আপনারা ভালোই জানেন যে কে 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 কিভাবে খেলে, কে কখন মানে কখন টিমে আসে না আসে। এটা তো আমি আমি আমার বলার আপনারা সবাই জানেন, ওপেন, সব কিছু ওপেন। তো এই জিনিসটা নিয়ে আসলেই মানে সবার একটা কনসার্ন যে আসলে এইভাবে চলতে থাকে, চলা ঠিক না ভাই। বাংলাদেশে ব্যাড এক্সাম্পল হয়ে যায়, তাদের ডোমেস্টিক প্লেয়াররা হতাশ হয়ে যায় যখন পারফর্ম করে, যে না আমরা এত ভালো খেলেও আমরা ন্যাশনাল টিমে আসি না, কিন্তু হয়তো বা অনেকের ফেভারের কারণে আমরা ন্যাশনাল টিমে চলে আসি। তো আমি যে প্রথমে আপনাকে বলেছি যে প্রসেস সিস্টেম এই জিনিসগুলো ভালো ছিল না। এই জিনিসগুলো ভালো থাকলে অনেক কিছুই আমরা করতে পারতাম। আমরা আফগানিস্তানের সাথে কখনো হারতাম না ভাই টেস্ট ম্যাচ। এটা আমি মনে করি আমার আমার ক্রিকেটিং হিস্ট্রিতে মানে লাইফে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি যেদিন বাংলাদেশ আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ হেরেছে এবং বাংলাদেশের ফুল সাইড নিয়ে খেলে। এবং তখন আফগানিস্তান এই আফগানিস্তান ছিল না, আরো মানে দুর্বল টিম ছিল। আপনি বিশ্বাস করেন আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসছে বাংলাদেশের ওই হারটা দেখে। এটা আমরা তাহলে কোথায় আছি? আমাদের নিজেদের মাটিতে আমরা নিজেরা আফগানিস্তান আসছে 2-3টা টেস্ট ম্যাচ খেলে আমাদেরকে এসে হারাই দিচ্ছে। এটা ভাই মানে এটা এটা মানে কোনো এটা মানা যায় না এগুলা। আপনি কোচ সম্পর্কে বলছিলেন, কোচ আমি ধরে নিলাম যে কোচ কোনো কিছু ভুল করছে, কিন্তু কোচের সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য বা আঙুল তোলার জন্য সেদিকে বোর্ডের তো অনেক কর্তারা আছেন যারা ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন বা যারা ক্রিকেটের ভালো চেয়েছেন বলে আমরা জানি। তো তারা কেন চুপ ছিলেন আসলে, বা তারা কেন চুপ? মানে রিসেন্ট টাইমে তাদেরকে আমরা চুপ থাকতে দেখেছি। না, এখানে আমি বলবো না যে সবাই খারাপ। এখানে কিন্তু কিছু মানুষ আছে যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটের ভালো চায়। হ্যাঁ, তারা হয়তোবা চেয়েও কিছু করতে পারে না, তাদের ওই ক্ষমতাটা নাই প্রপারলি। তারা হয়তোবা ক্ষমতা মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না, বা পেয়েও হয়তো অনেক সময় মানে প্রপারলি কাজ করতে পারে না। সো জিনিসটা হচ্ছে যে এটা তো একটা চেইন অফ কমান্ডের মতো থাকা উচিত, যে এখান থেকে এই জিনিসটা করবে আপনার মানে কোচ, তার একটা জবাব দিতে থাকবে, সিলেক্টরদের জবাব দিতে থাকবে, সবার একটা জবাব দিতে, ক্যাপ্টেনের জবাব দিতে থাকবে। এই জিনিসটা যখন থাকবে তখন দেখবেন সবকিছু একটা সুন্দর সিস্টেমে যাচ্ছে। এখন আমাদের এখানে হচ্ছে যে সবকিছু, আমি আপনাকে বললাম না যে কুইক রেঞ্জের মতো, যে আপনি একটু কাটে পারফর্ম করবেন, হুট করে 2টা ম্যাচ জিতে যাবেন, সবকিছু নর্মাল, তাকে প্রিভিয়াস কি খারাপ হয়েছে না হয়েছে সব হারাই যায়।
হ্যাঁ, আবার যখন বাংলাদেশ টিম খারাপ খেলে বা কারোর সাথে ওয়ার্ল্ড কাপে গিয়ে খারাপ খেলে বা যখন কোনো ছোট টিমের সাথে খারাপ খেলে তখন সব দোষগুলো চলে আসে যে কেন বাংলাদেশ টিম খেলতেছে, কেন এরকম হচ্ছে। তো আলটিমেটলি এটা তো সমাধান না। সমাধান হচ্ছে যে আপনি ভালো খেলেন বা খারাপ খেলেন বা আপনি যাই খেলেন না কেন, কিন্তু একটা যখন টিম যখন একটা সিস্টেমে চলতে থাকবে, একটা প্রসেসে চলতে থাকবে, তখন দেখবেন হারবে জিতবে বা একটা সময় গিয়ে একটা জেনারেশন দেখবেন মানে খুবই স্মুথলি টিমটাকে রান করতেছে এবং টিমটাকে সুন্দরভাবে ওয়েতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আপনি যদি দেখেন যে ইংল্যান্ড টিম বা 2015-এ ওয়ার্ল্ড কাপে আমাদের সাথে হারছে, কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনালে হারছে। হ্যাঁ, হারার পরে কিন্তু তারা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়েছে। কেন নিয়েছে? 2019-এ ওয়ার্ল্ড কাপ নিয়েছে। কেন নিয়েছে? তাদের সিস্টেম, তাদের প্রসেস সবকিছু ভালো। তারা ওইভাবে প্ল্যান করেছে নেক্সট ওয়ার্ল্ড কাপটা আমরা কিভাবে নিব, আমরা কিভাবে পেতে পারি এবং আমাদের কারা টিমে থাকবে, কারা ওয়ানডে খেলবে, কারা টেস্ট খেলবে। হ্যাঁ, কোন পেস বলারটা কি কোন মানে ওয়ানডে টিমে থাকবে, তারা ওইভাবে ডিসাইড করছে এবং ওই প্ল্যানে তারা খেলেছে। তারা নতুন কোনো প্লেয়ারকে ইনক্লুড করলেও তারা দেখছে বা ছোট টিমের সাথে, কিন্তু বড় বড় সিরিজ গুলাতে কিন্তু তারা ইনক্লুড করেছে কি বড় প্লেয়ার গুলো, সিনিয়র প্লেয়ার, তারা স্ট্রং বানাইছে টিমটাকে, তারা 19 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। আমার কাছে মনে হয়েছে এই জায়গাতে আমাদের ল্যাকিংস। আমরা যেখানে খেলি না, এখানে জিম্বাবুয়ে খেলি, অস্ট্রেলিয়া খেলি, ইন্ডিয়া খেলি, সবার ক্ষেত্রে ওই বড় প্লেয়ারও লাগবে, ছোট প্লেয়ারও লাগবে সবাই। মানে আমরা কোনোদিন দেখলাম না যে একটা ছোট টিমের সাথে সাকিব, তামিম বা মুশফিক মাহমুদুল্লাহদের রেস দিয়ে কিছু বাঞ্চ অফ পিপুল নিয়ে আসে, মানে ছেলেদেরকে নিয়ে এসে ইন্ডিয়া যেটা করে সুযোগ দিয়ে দিচ্ছে, ওদেরকে দিয়ে টিমটা সেট করতেছে। এটা আমরা দেখি না, কারণ আমাদের ভয় কাজ করে যে আমরা হারলে আমাদের কি জবাব দিবে, হারলে আমাদের মনে হয় সব কিছু ভেঙে চলে যাবে, সব আমাদের মানে হারাই যাবে। এটা তো হয় না। আপনাকে লং টাইম একটা প্ল্যান যখন থাকবে, একটা চিন্তা থাকবে যে না আমি এই টিমটারে নিয়ে এই ভিশন দেখি আমি নেক্সট 2027 ওয়ার্ল্ড কাপ নিতে চাই, আমি সেমিফাইনাল খেলতে চাই, আমি তখনই খেলবেন। আপনি যদি মনে করেন যে টিম যাওয়ার মানে 10 দিন আগে আপনি ক্যাপ্টেন ঠিক করেন, আপনি যদি মানে কে বোস হবে এটা ঠিক করেন, তাহলে তো ওই টিমের রেজাল্ট এটাই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.